ময়মনসিংহ ৮ আসনের ঈশ্বরগঞ্জ থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু একজন সৎ, মানবিক ও পরোপকারী ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে প্রবেশের অনেক আগেই তিনি ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অনুদান এবং নানাবিধ আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে নিরবচ্ছিন্নভাবে সহায়তা করে আসছেন তিনি। আজ আমরা শুনব ঈশ্বরগঞ্জের এক তরুণ ফুটবলার বাঁধনের কথা। বাঁধনের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সে সাহায্যের আশায় জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্বারস্থ হয়। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি বাঁধনের মায়ের চিকিৎসার জন্য নগদ ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতেও নিয়মিত খোঁজ খবর রাখেন। এইভাবেই মানুষের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আমি জাহিদ হাসান বাঁধন। আজকে আমি বলবো মাজেদ বাবু স্যার সম্পর্কে। উনি শুধু আমাদের জন্য মানুষ না, আমাদের বাবু স্যার হচ্ছে আমাদের জন্য একজন ফেরেশতা সমতুল্য। আমার আম্মুর চিকিৎসার একদম সম্পূর্ণ খোঁজ খবর উনি, এত ব্যস্ত মানুষ, এত বড় মানুষ, তারপরেও উনি সবকিছু সম্পর্কে আমাদের খোঁজ খবর নিছেন। আম্মুর ঠিক মতো ডায়ালিসিস হচ্ছে কিনা, ওষুধের কোনো ঘাটতি আছে কিনা, এ টু জেড একজন একজন পরিবারের মানুষ কর্তা হইলে যা করতেন স্যার আমাদের জন্য ততটুকুই করছেন। ইভেন আমার প্রথমত 1 লক্ষ টাকা দেন, তারপর আবার আমাকে ওনার অফিসে নিয়ে আমাকে আরো 3 লাখ টাকা নিজের কেয়ারটেকার দিয়ে ব্যাংক থেকে টাকাটা ক্যাশ করে আমাকে টাকাটা দেন। সম্পূর্ণ টাকা আমার চিকিৎসার ক্ষেত্রে আল্লাহর রহমতে খরচ দিতে। তো আমি আপনাদের সামনে এতটুকুই বলবো যে মার্কা কি সেটা দেখার বিষয় না, আপনি কোন মার্কায় ভোট দিতেছি বা কি করতেছি ওইটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি আপনার কাছে একটা অনুরোধ করবো যে অন্তত মানুষটাকে একটাবার দেখেন, ওনার সম্পর্কে আরো খোঁজ খবর নেন। শুধু আমি না, ঈশ্বরগঞ্জের এরকম অনেক মানুষ আছে, অনেকেরটি প্রকাশ হয় বা অনেকেরটি প্রকাশ হয় না। তো আমি নিজে থেকে আমার নিজের দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে আসছি। ঈশ্বরগঞ্জের এমন অগণিত মানুষ আছে, অসহায় মানুষ আছে যাদের পাশে উনি আছেন বা উনি থেকেছেন বা অতীত থেকেই উনি আছেন। তো আল্লাহর রহমতে ওনাকে যদি একটাবার ঈশ্বরগঞ্জের দায়িত্ব দেওয়া হয়, ঈশ্বরগঞ্জের দায়িত্বটা যদি ওনার হাতে একবার তুলে দেওয়া হয়, আমি শিওর আল্লাহর রহমতে আমাদের ঈশ্বরগঞ্জের অনেক উন্নতি হবে। তো আমি একটাই বলবো যে এবার অন্তত একটাবারের জন্য হলো মাজেদ স্যারকে আপনারা ঈশ্বরগঞ্জের দায়িত্বটা তার হাতে তুলে দেন।